কালো আধারে ঢাকা সোদপুরের বাড়ি। বিচারের আলো এখনো পৌঁছয়নি সেখানে। সময়টা একটু ফিরে দেখা যাক। একজন মেয়ে যে নিজের ও তার বাবার স্বপ্ন পূরণ করতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণের পথে প্রায় জয়ী সে, কিন্তু তারপরেও তাকে হেরে যেতে হলো কিছু ধর্ষণকারীদের হাতে। তাদের চোখের বলি তিলোত্তমা। 9 আগস্ট আরজিকর কাণ্ডের এক বছর আগে দিনটা ছিল একেবারেই অন্য। 8ই আগস্ট খবরের চ্যানেলে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি। তার মৃত্যুতে শোকাহত লাল সেলাম। কিন্তু সেই মুহূর্তেই পাল্টে গেল শিরোনাম। রক্তের দাগ তখন দেশের মেয়েদের গায়ে। কি না আরজিকর হাসপাতালে ধর্ষণ। একজন ডাক্তার মানুষের সেবায় জীবন দিচ্ছে, দিন নেই রাত নেই প্রাণ বাঁচাতে ব্যস্ত সে। সেই ব্যস্ততার সুযোগ নিল কিছু মানুষের মুখে বসানো রাবণ দেহে পিশাচ। চলল প্রতিবাদ। এখনো সেই মায়ের বুক ফাটা কান্নার আওয়াজ কি পৌঁছয় সেই পিশাচের কান পর্যন্ত? তবে এবার আর নয়, এবার পথে নেমে মেয়ের বিচারের আশায় বুক বেঁধেছে গোটা দেশ। একটা রায়, একটা বিচারের আশায় আজ রাত দখলে তিলোত্তমার পরিবার। তাদের পাশে গোটা দেশ। কে হবে মুখোমুখি? কবে মিলবে বিচার? দেখা যাক।